আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ইলা আখির। কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না এবং কোন চোখের ক্ষমতাই নাই যে আল্লাহকে দেখার, বরং আল্লাহ তাআলা সমস্ত চোখের গতিবিধি দেখে। এই আয়াতে কারিমাতে স্পষ্ট আছে লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। আমাদের যুবক ভাইদেরকে আয়াতে কারিমা দেখি একটা মহল বলবে, দেখেন কোরআনে আছে কোন চোখের পাওয়ার নাই আল্লাহকে দেখার, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? এই প্রশ্নটা আপনাদেরকে করবে কোরআনের আয়াত সামনে এনে, এবং বলবে যে মূসা আলাইহিস সালাম বলেছে রব্বি আরিনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ জবাবে বলেছে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। যদি আল্লাহকে দেখাই যাইতো তাইলে তো মূসা নবীও দেখতো। এই প্রশ্ন করবে। আমার দাদু ভাইয়েরা, এই দুইটা কথারই জবাব আছে, এমন সুন্দর জবাব যেটা আপনারা সকলেই বুঝবেন। হাদিসে মুতাওয়াতির মানে অকাট্য পর্যায়ের দলিল দ্বারা সাব্যস্ত রয়েছে, জান্নাতে যারা ইমানদারেরা যাবে গো, এই লালাবাজার লালারগাঁও এই অঞ্চলের যত মুমিন বান্দা জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন জান্নাতে যাইয়া 14 পূর্ণিমার রাতের চাঁদ যেমনি ভাবে দেখা যায়, এর চেয়ে উত্তম রূপে আমার আল্লাহকে দেখা যাবে। জান্নাতের সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমার আল্লাহকে দেখতে পাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আল্লাহকে দেখতে পারেন, রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে দেখেছে, এটা কি অসম্ভব নি? আমরা যদি আল্লাহকে দেখতে পারি, তাহলে নবীজি আল্লাহকে দেখতে পারে না, এটা হয়? মুমিন বান্দার আল্লাহকে দেখতে পারবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখতে পারে না, এটা কখনো কোনো আশিক রাসূল বলতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আকীদা দুরুস্ত করতে হবে।